মহাপ্রভুর ভক্তগণের দুর্গম মহিমা, তাহে রামানন্দের ভাব, ভক্তি প্রেম ও সীমা। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বৈষ্ণব পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের অন্তর্লীলার পঞ্চম পরিচ্ছেদে রায় রামানন্দের মহিমা সম্বন্ধে বর্ণনা করিতেছেন। রায় রামানন্দ সুন্দরী যুবতী দেবদাসী দুইজনকে নিজকৃত শ্রী জগন্নাথ বল্লভ নাটকের অভিনয় শিক্ষার্থে নিবৃত্ত উদ্যানে তাহাদের শিক্ষা প্রদান করেন। সেই সম্বন্ধেই বলছেন, মহাপ্রভুর ভক্তগণের দুর্গম মহিমা, তাহে রামানন্দের ভাব, ভক্তি প্রেম ও সীমা। মহাপ্রভুর যে ভক্তগণ, তাদের মহিমা অতি দুর্গেয়। সাধারণ তারা প্রাকৃত নন, গৌরগত প্রাণ, গৌর সদ্গুণাবলী সমস্ত তার মধ্যে সংক্রামিত হয়ে যায়। সুন্দরী যুবতী স্ত্রীলোকের সাক্ষাতে, বিশেষত তাহাদের অভ্যঙ্গ মর্দনাদি অঙ্গ সেবার সময়ে একজন পুরুষের পক্ষে নিজের স্ত্রীলোক অভিমান এবং স্ত্রী জনচিত মানসিক ভাব অক্ষুণ্ণভাবে রক্ষা করা কিরূপে সম্ভব হয়? নিজের চিত্তে কাম বিকারাদি উদ্রেক না হয় বা কিরূপে সম্ভব হয়? তাহাই কবিরাজ গোস্বামীপাদ এই পয়ারে বলছেন, মহাপ্রভুর ভক্তগণের যারা শ্রীমান মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করেছেন, শুধু আত্মসমর্পণ করা নয়, শ্রীমান মহাপ্রভু আশ্রিত জ্ঞানে কৃপা করে যাহাদিগকে নিজ অভয় চরণে স্থান দান করেছেন, সেই ভক্তগণ সমর্পিত আত্মা, গৌরগত প্রাণা। এই যে মহাপুরুষ ভক্তগণ, এই ভক্তগণের অর্থাৎ ভক্ত দুই রকমের, এক হচ্ছে সাধক ভক্ত আর হচ্ছে সিদ্ধ ভক্ত। যারা প্রথমে ভজনে প্রবৃত্ত হয়েছেন, সাধনে প্রবৃত্ত হয়েছেন, তারা হচ্ছেন সাধক ভক্ত। আর সাধন করতে 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 যখন তারা প্রেম স্তরে পৌঁছে যান, অর্থাৎ সিদ্ধ হয়ে যান, এই যে সাধক ভক্ত এবং সিদ্ধ ভক্ত, এই যে প্রকারভেদ, এর সম্বন্ধে কৃষ্ণ সাক্ষাৎকারের উপযুক্ত জাতরতী সাধকগণকেই ভক্তি রসামৃত সিন্ধুতে সাধক ভক্ত বলা হয়েছে। সাধক ভক্ত বলতে যারা ভজনে প্রবৃত্ত হয়েছেন তাঁরাই সাধক ভক্ত, তা নন। ভক্তি রসামৃত সিন্ধু এ সম্বন্ধে পরিষ্কার বলেছেন যে কৃষ্ণ সাক্ষাৎকারের উপযুক্ত জাতরতী সাধকগণ, সেই জাতরতী সাধকগণকেই সাধক ভক্ত বলা হয়েছে। উৎপন্ন রতয় সম্যক নৈর্বিঘ্ন মনুপাগতঃ কৃষ্ণ সাক্ষাৎ কৃত যোগ্যা সাধকা পরিকীর্তিতা। দৃষ্টান্ত দিয়েছেন, বিল্ল মঙ্গল তুল্যা ইয়ে সাধকাস্তে প্রকীর্তিতা। বিল্ল মঙ্গলাদির তুল্য ভক্তরাই হচ্ছেন সাধক ভক্ত, যাহাদের চিত্তে পঞ্চবিধ ক্লেশের কোনরূপ অনুভব হয় না, যাহারা সর্বদা শ্রীকৃষ্ণের আশ্রিত জ্ঞানে কৃষ্ণ সম্বন্ধীয় কর্মই করেন, অন্য কর্ম কখনো করেন না, এবং যাহারা সর্বতভাবে
প্রেম ও সৌখ্যাদির আস্বাদন পরায়ণ, তাহারা হইতেছেন সিদ্ধ ভক্ত। অবিজ্ঞাতা খিল ক্লেশা সদা কৃষ্ণাশ্রিত ক্রিয়া, সিদ্ধা সু সন্তত প্রেম সৌখ্যাস্বাদ পরায়ণা। এই সিদ্ধ ভক্তদের মধ্যে আবার প্রকারভেদ আছে। কেউ বা সাধন সিদ্ধ, সাধনের মাধ্যমে সিদ্ধি লাভ করেছেন, যেমন মার্কণ্ডেয়াদি ঋষিগণ, দণ্ডকারণ্যবাসী মুনিগণ। আর কেহ বা কৃপা সিদ্ধ, অর্থাৎ ভগবত কৃপাতে বা তাদৃশ ভক্তের কৃপাতে সিদ্ধ স্তরে পৌঁছে গেছেন, যেমন যজ্ঞপত্নী, বিরোচন, বলি, সুখদেব প্রভৃতি। আর এছাড়া কিছু আছেন যাহারা নিত্য সিদ্ধ, অনাদিকাল থেকেই তারা সিদ্ধ। ভক্ত বলতে প্রভুর সেবক, প্রভুর সেবায় যারা রত হন তাহারাই ভক্ত। এই নিত্য সিদ্ধ যারা নিত্য পার্ষদ, যেমন নন্দ যশা আদি বল্লী পরিকরগণ, তারা সকলেই নিত্য সিদ্ধ। এখন এই জাতরতি সাধকগণের বিঘ্ন সম্ভাবনা আছে। উৎপন্ন রতয় সম্যক নৈর্বিঘ্ন মনুপাগতা, তাহাদের শ্রীকৃষ্ণ রতিও বিলুপ্ত হওয়ার অথবা রত্যাভাসে বা অহংগ্রহ উপাসনায় পরিণত হওয়ার সম্ভাবনা আছে। আবার অপরাপর অনর্থের আত্যন্তিক নিবৃত্তি হয়ে গেলেও জাতরতি ভক্তের অপরাধজাত একটা অনর্থের সম্ভাবনা থেকে যায়। অপরাধজাত অনর্থ সমূহের প্রায়ই নিবৃত্তি মাত্র হয়, অর্থাৎ অপরাধজাত অনর্থ হবার সম্ভাবনা বিশেষ নাই, অর্থাৎ হয় না সচরাচর, কিন্তু তবুও পুণ্যা নিবৃত্তি হয় না, আত্মান্তিক নিবৃত্তি হয় না। কিছু না কিছু বীজ তখনও থেকে যায়। কোনরূপ অনর্থের বীজ থাকলেই তাহলে চিত্তবিকারাদির সম্ভাবনা হতে পারে। সুতরাং বৈষ্ণব অপরাধযুক্ত জাতরতি ভক্তেরও চিত্তবিকারের সম্ভাবনা দেখা যায়। অর্থাৎ জাতরতি ভক্ত জাতরতি স্তরে উঠে গেছেন, কিন্তু কোনো কারণে তার বৈষ্ণব অপরাধ যদি হয়ে যায় তাহলে কিন্তু তার চিত্তবিকার হবেই। যাদের বৈষ্ণব অপরাধ নাই, এইরূপ জাতরতি সাধক ভক্তের অন্যান্য সমস্ত অনর্থেরই আত্মান্তিক নিবৃত্তি হয়ে যায়। সুতরাং যুবতী রমণী সংসর্গে তাহাদের চিত্তবিকারের কোনো সম্ভাবনা থাকে না। কেননা চিত্তবিকার হয় কখন? চিত্তবিকারে ভজন বিঘ্ন হয়, অর্থাৎ একটা অনর্থ। চিত্তবিকারাদি অনর্থেরই ফল। যাহাদের বৈষ্ণব অপরাধ আছে, শ্রীকৃষ্ণ চরণ প্রাপ্তির পূর্বে তাহাদের অনর্থের আত্মান্তিকে নিবৃত্তি হয় না। অর্থাৎ সিদ্ধভক্ত হলেই তাদের আত্মান্তিকে অনর্থ নিবৃত্তি হয়ে যায়। যতক্ষণ অনর্থের আত্মান্তিকে নিবৃত্তি না হচ্ছে, অর্থাৎ কোনো রকম সম্ভাবনা বীজ থেকে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা সিদ্ধ ভক্ত পর্যায়ে উঠতে পারছেন না। সুতরাং যখন সিদ্ধ হওয়া মানে তাদের চিত্তবিকারাদির কোনো সম্ভাবনাও আর থাকে না, আত্মান্তিকই অনর্থ নিবৃত্তি। তাহলে বোঝা গেল যারা সিদ্ধ ভক্ত অথবা যারা বৈষ্ণব অপরাধহীন জাতরতি বা জাতপ্রেম ভক্ত, রতি স্তরে পৌঁছে গেছেন বা প্রেম প্রাপ্ত হয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে বৈষ্ণব অপরাধ নাই, আত্মান্তিকই অনর্থ নিবৃত্তিবশত তাদের কোনো রকম কোনো চিত্তবিকারের সম্ভাবনা থাকে না।
তা সে রমণী সংসর্গ আদি হোক বা অন্য বিষয়ে ভোগ্য বস্তু ইত্যাদির সংসর্গেই হোক। তা বলছেন মহাপ্রভুর ভক্তগণের দুর্গম মহিমা, অর্থাৎ ভক্তগণের যে মহিমা বাহ্যিক দৃষ্টিতে সেটি দেখে বোঝা যায় না, এই জন্যই বলছেন দুর্গম, দুর্বোধ্য, যাহা বুঝবার শক্তি প্রায় কাহারও নাই। এতাদৃশ গৌর ভক্তগণের মহিমা অর্থাৎ মাহাত্ম্য, প্রভাব, শক্তি। শ্রীমন মহাপ্রভুর ভক্তগণের একটা বিশেষত্ব এই যে তাহারা প্রভুর কৃপায় অতি শীঘ্রই চিত্তবিকার জয় করবার ক্ষমতা লাভ করতে পারেন। কেননা তাহারা মহাপ্রভুর চরণের শরণাগত সমর্পিতাত্মা। শ্রীমন মহাপ্রভুর চরণ আশ্রয় করে যাহারা ভজনে প্রবৃত্ত হয়েন, পরম করুণ প্রভুই ভজনের উন্নতি লাভের উপযোগী বুদ্ধি তাহাদের চিত্তে স্ফুরিত করে দেন। যেমন গীতাতে বলেছেন, দদামি বুদ্ধিযোগং তং येन মামুপজান্তিতে। কৃপা করে তিনি তাদৃশ বুদ্ধি প্রদান করেন, তাদের বুদ্ধি অন্যদিকে যেতে পারে না। ভগবানের প্রেরণাতেই তাহারা চালিত হয়, তাহার কৃপাতেই তাহারা ভজনে ক্রমশ উন্নতি লাভ করে সর্ববিধ অনর্থের হাত থেকে উদ্ধার লাভ করেন। শ্রীমন মহাপ্রভুর উপদিষ্ট এবং করুণামণ্ডিত ভজন মার্গের অপূর্ব বৈশিষ্ট্য এই যে অন্যান্য পন্থায় অর্থাৎ অন্যান্য ভজন পদ্ধতিতে যেমন পূর্বে সমস্ত দোষ দূর করতে হবে, তারপরেই প্রকৃত সাধনাঙ্গের অনুষ্ঠান ব্যবস্থা, মহাপ্রভুর ক্ষেত্রে কিন্তু তা নয়। সাধকের দোষসমূহ দূরীকরণের নিমিত্ত এই শুদ্ধ ভক্তি মার্গে কোনো স্বতন্ত্র ব্যবস্থা নাই। ব্যবস্থা প্রথম থেকেই ভক্তি উন্মেষের নিমিত্ত, যাহাতে ভক্তি লাভ হয় সেই উদ্দেশ্যেই তাহার আচার আচরণ ইত্যাদি যা কিছু। কেননা ভক্তি উন্মেষের সঙ্গে সঙ্গেই এই যে সমস্ত দোষ সমূহ, চিত্তের যে দোষ, কলুষতা, বহির্মুখতা, শশক ভোগ বাসনা ইত্যাদি যেগুলো দোষ আর কি, সেই সমস্ত দোষ ভক্তির উন্মেষ, ভজন করতে করতে যখন ভক্তির উন্মেষ শুরু হয় তখন এই দোষগুলি দূরীভূত হতে থাকে। যতই ভক্তির উন্মেষ হবে ততই দোষের ক্ষয় হবে এবং শেষে সমস্ত দোষ সম্যক রূপে তিরোহিত হয়ে যাবে। এই দোষ অপসারণের জন্যে তাদের আলাদা করে কোনো কিছু করতে হবে না, আলাদা করে কোনো সাধন করতে হবে না। এই ভক্তি সাধনের মাধ্যমে স্বতন্ত্র চেষ্টা ব্যতীত কেবলমাত্র ভক্তি উন্মেষের চেষ্টাতেই কিরূপে সমস্ত দোষ অপসারিত হয়ে যায় তার দৃষ্টান্ত হচ্ছে, যেমন অন্ধকার দূরীকরণের জন্যে কোনো আলাদা স্বতন্ত্র ব্যবস্থার প্রয়োজন নেই, শুধু একটু আলোর প্রয়োজন। জগতের অন্ধকার দূর করবার জন্য যেমন সূর্যোদয়ের অপেক্ষা, সূর্যোদয়ের শুরুতেই অর্থাৎ তখনও সূর্যোদয় হয় নাই, সূর্যোদয়ের প্রাককালেই অন্ধকার ধীরে 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 দূরীভূত হতে থাকে, আর সূর্যোদয় হলে সম্পূর্ণ প্রকাশ। কাজে সূর্যোদয়ে কিরূপে অন্ধকার আপনা আপনি দূরীভূত হয়ে যায়, এটি সাধারণের পক্ষে দুর্গম, দুর্বোধ্য। ইহাই ভক্তির দুর্গম মহিমা। ভক্তগণের দুর্গম মহিমা বচনে শ্রীমন মহাপ্রভুর উপদিষ্ট এবং কৃপাশক্তিমণ্ডিত ভক্তিমার্গের দুর্গম মহিমা সূচিত হয়েছে। তাহে অর্থাৎ তাদের মধ্যে এইরূপ অবস্থায় বৈষ্ণব অপরাধীন জাতলতি বা জাতপ্রেম ভক্তদের এবং যে পরিমাণ প্রেম বিকাশের শ্রীকৃষ্ণ চরণ প্রাপ্তি সংগঠিত হতে পারে, সেই পরিমাণ প্রেম মাত্র প্রাপ্ত সিদ্ধ ভক্তদেরও
যখন চিত্তবিকারের সম্ভাবনা নাই, তখন রমণী সংসর্গে রামানন্দ রায়ের পক্ষে যে চিত্তবিকারের আভাস মাত্র সম্ভব নয়, তাহা বলাই বাহুল্য। কেননা রামানন্দ রায়ের ভাব ভক্তিপ্রেম সীমা প্রাপ্ত হয়েছেন। তাহার প্রেম, রামানন্দ রায়ের প্রেম কেবল শ্রীকৃষ্ণচরণ প্রাপ্তির যোগ্যতা মাত্র লাভ করে নাই, পরন্তু প্রেম বিকাশের যে ঊর্ধ্বতম সীমা, অর্থাৎ মহাভাব, প্রেমের চরমতম অবস্থা হচ্ছে মহাভাব, সেই মহাভাব কক্ষায় উন্নীত হয়ে আছে। রামানন্দ রায়ের যে প্রেম, সেটা মহাভাব সম্বলিত। রামানন্দের ভাব, রামানন্দের মানসিক ভাব বা শ্রীকৃষ্ণ রতি প্রেম ভক্তির সীমা, অর্থাৎ প্রেম বিকাশের শেষ পর্যায়ে। রামানন্দ রায় ব্রজলীলায় ছিলেন বিশাখা সখী, বিশাখার শ্রীকৃষ্ণরতি মহাভাব পর্যন্ত বিকশিত। এই কৃষ্ণরতি নিয়েই তো বিশাখা নবদ্বীপ লীলায় রামানন্দ রায় রূপে প্রকটিত হয়েছেন। সুতরাং রামানন্দ রায়ের ভক্তিপ্রেম সীমা বলতে মহাভাবকেই বুঝায়। যাহাদের কৃষ্ণ প্রেম মহাভাব পর্যায়ে উন্নীত হয়েছেন, আত্মসুখ বাসনার ক্ষীণ ছায়া দ্বারাও কখনো তাহাদের কৃষ্ণ রতি ভেদ প্রাপ্ত হয় না। অর্থাৎ সেখানে আত্মসুখের নেশাভাসও নাই, গন্ধাভাসও নাই। তাহাদের যে কৃষ্ণ রতি, অর্থাৎ ভজন করতে করতে যখন নিষ্ঠা রুচি আসক্তি স্তরের পরে রতি স্তরে পৌঁছাচ্ছেন, সেই রতি স্তরই পরিপক্ব হয়ে প্রেম দশা প্রাপ্ত হচ্ছেন। এই প্রেম দশার পরে তার নিত্যসিদ্ধ যে পার্শ্বদেহ, সেই পার্শ্বদেহ লাভ হচ্ছে। তারপর সেই পার্শ্বদেহে এই প্রেমই আরও সেবার মাধ্যমে, প্রেম সেবার মাধ্যমে নিত্যসিদ্ধ পরিকরগণের সঙ্গের প্রভাবে, আনুগত্যের প্রভাবে ধীরে ধীরে পরিমার্জিত হয়ে স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব কক্ষায় উন্নীত হয়ে যায়। এটাই হচ্ছে প্রেমের চরমতম অবস্থা, চরমোৎকর্ষ অবস্থা। সেই মহাভাব কক্ষায় পৌঁছালে প্রেমের তো দূরে থাক, অনর্থ নিবৃত্তির ক্ষেত্রে, চিত্তশুদ্ধির ক্ষেত্রেই আত্মসুখের বাসনা সম্যক রূপে দূরীভূত হয়ে যায়। কিন্তু তারপরেও ওই যে অপরাধজনিত চিত্তবিকারাদির ইত্যাদির কিছু সম্ভাবনা থেকে যায়, সম্যক রূপে দূরীভূত হয় না। সেই জন্যে, অর্থাৎ পূর্ণানিবৃত্তি হয় না, সেই জন্যে কিছুটা আভাস থাকে। কিন্তু তারপরে ধীরে ধীরে যতই সেটি প্রেম সেবার মাধ্যমে তার সেই কৃষ্ণরতি অর্থাৎ সেবা বাসনা তাহা উৎকর্ষতার দিকে অগ্রসর হতে থাকে, তখন আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছার অভিব্যক্তি স্বরূপ রমণী সংসর্গজ যে চিত্ত বিকার, সেটা তাদের পক্ষে সর্বতভাবেই অসম্ভব। সেখানে আসতেই পারে না, চিত্তে বিকারের কোনো সম্ভাবনাই নাই। তবে সেই দুইজন নৃত্য শিক্ষাইল, গীতের গুরু অর্থ অভিনয় করাইল। সঞ্চারী সাত্ত্বিক স্থায়ী ভাবের লক্ষণ মুখে নেত্রে অভিনয় করে প্রকটন। ভাব প্রকটন লাস্য রায় যে শিক্ষায়, জগন্নাথের আগে ধরে প্রকট দেখায়। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, এইভাবে দেবদাসী দ্বয়ের স্নান ইত্যাদি করিয়ে, পোশাক আদি ধারণ করিয়ে, এইবার যে নৃত্য, যে নৃত্যের মাধ্যমে তাহার নাটকের প্রকাশ করবেন জগন্নাথ দেবের, সেই নৃত্য, সেই গীতের, অর্থাৎ জগন্নাথ বল্লভ নাটকের যে গীত, সেই গীতের গূঢ় অর্থ, জগন্নাথ বল্লভ নাটকে যে সমস্ত গীত অর্থাৎ গান আছে, সেই সমস্ত গানের একটা শব্দার্থ হয়, আর একটা হয় মর্মার্থ, যেটাকে বলা হয় গূঢ় ভাব।
ওই গীতসমূহের পঠন বা শ্রবণ মাত্রই তাহা উপলব্ধি হয় না। ওই গীতসমূহের শ্রবণ বা পঠনে তার শব্দার্থটুকুই অনুভূত হয়, কিন্তু তার অন্তর্নিহিত যে মর্মার্থ, যে গুরু রহস্য, যে গুরু ভাব, সেটি শ্রবণ বা পঠনের মাধ্যমে হয় না। গীতের পদগুলি পড়লেই বা শুনলেই সাধারণ লোক গীতের গুরু অর্থ বুঝতে পারে না। কিন্তু যেহেতু অভিনয় বা মুখ, হস্ত, চক্ষু, হস্তপদাদির ভাবানুকূল ভঙ্গি সহকারে ওই গানগুলি গীত হয়, তো এই ভঙ্গির মাধ্যমে তার যে গুরু অর্থ তাহা প্রকাশিত হতে পারে, অর্থাৎ শ্রোতারা সহজে উপলব্ধি করতে পারেন। এইরূপভাবে সেই যে যেহেতু নাটকটি রায় রামানন্দের স্বরচিত, কাজেই তার গুরুভাব তিনি যতটা অনুভব করেন, যতটা জানেন, অন্য কেউ তো জানেন না। এই জন্য সেই গুরুভাব প্রকাশ করবার জন্য কি জাতীয় ভঙ্গি হওয়া উচিত, অর্থাৎ সঞ্চারী, সাত্ত্বিক, স্থায়ী ভাব বা মুখ ও নেত্র ইত্যাদি বা হস্ত ইত্যাদি, যে অভিনয়ের মাধ্যমে যে প্রকাশ, যে মুদ্রা ইত্যাদি, সেগুলি সমস্ত তিনি শিক্ষা দিতেন। শিক্ষা দিয়ে বিশেষভাবে শিক্ষা দিতেন যাতে জগন্নাথ দেবের সম্মুখে তারা যখন এই নাটকের গীত জগন্নাথ দেবকে শোনাবার জন্য প্রদর্শন করবেন, তখন জগন্নাথ দেব যাহাতে প্রীত হন। জগন্নাথ দেবের সুখের নিমিত্তই এই জাতীয় চেষ্টা। এইভাবে শিক্ষা সমাপন করে তবে সেই দুইজনে প্রসাদ খাওয়াইল, নিভৃতে দোহারে নিজ ঘরে পাঠাইল। তারপরে সেই দুইজনকে অভিনয় শিক্ষা হয়ে গেল। অভিনয় শিক্ষা দেওয়ার পরে দেবদাসীদ্বয়কে মহাপ্রসাদ তাদের পাইয়ে নিভৃতে তাদের নিজ নিজ গৃহে পাঠিয়ে দিলেন। প্রতিদিন রায় হইছে করয়ে সাধন, কোন জানে ক্ষুদ্র জীব তাহা তার মন। প্রত্যেক দিন, অর্থাৎ যতদিন পর্যন্ত অভিনয় শিক্ষা দিয়েছিলেন, প্রতিটা দিন রামানন্দ রায়ের ইহাই ছিল দিনচর্যা, অর্থাৎ ভক্তি অঙ্গ সাধনের প্রত্যেক দিন নয়। কারণ দেবদাসীদ্বয় যে তাহার ভজনের সহায়কারিণী ছিলেন না, এটা তো আগেই বলা হয়েছে। কাজেই যতদিন এই নাটক সম্পূর্ণ অভিনীত না হচ্ছে, ততদিন পর্যন্ত এই রূপে অভিনয় শিক্ষাদানকালে রামানন্দ রায়ের মনের অবস্থা যে কিরূপ ছিল বা কিরূপ থাকত, তাহা সাধারণ ক্ষুদ্রজীব তার বোধগম্যের বাইরে। কবিরাজ গোস্বামীপাদ তাই বলছেন, আমাদের মতো ক্ষুদ্রজীব তাহা জানতে পারে না সত্য। অর্থাৎ কবিরাজ গোস্বামীপাদ দৈন্য সহকারে বলছেন, তাহা সাধারণ ক্ষুদ্রজীবের দুর্গম্য। কিন্তু কবিরাজ গোস্বামীপাদ তিনি তো সাধারণ জীব নন, তিনি তো নিত্য পার্শ্বদ। কাজে কবিরাজ গোস্বামীপাদের ন্যায় মহানুভব ব্যক্তিগণ তাহা অনুভব করতে পারেন। সেই জন্যেই তিনি যাহাতে রায় রামানন্দের এই যে অভিনয় শিক্ষার কোনো ভুল ব্যাখ্যা সাধারণ জীব না করে, সেই জন্যে তিনি নিজে থেকেই রায় রামানন্দের এই যে অভিনয় শিক্ষার যে গূঢ় রহস্য, গূঢ় মর্ম, তাহা প্রকাশ করছেন। বলছেন, কাষ্ঠ পাষাণ স্পর্শে হয় জইছে ভাব, তরণী স্পর্শে রামা রায়ের হইছে স্বভাব। শ্রীমন মহাপ্রভু বলেছেন রামানন্দ রায়ের সম্বন্ধে, নির্বিকার দেহমান কাষ্ঠ পাষাণ সম, আশ্চর্য তরুণী স্পর্শে নির্বিকার মন। রামানন্দ রায়ের আচরণ সম্বন্ধে মহাপ্রভু শাস্ত্র অনুসারে অনুমান করে যাহা বলেছেন, তার মর্ম এই, তাহার মনের ভাব দেহ জানে মাত্র, তাহা জানিবারে দ্বিতীয় নাহি পাত্র। কিন্তু শাস্ত্রদৃষ্টে এক করি অনুমান, শ্রী ভাগবত শাস্ত্র তাহাতে প্রমাণ। ব্রজবধূ সঙ্গে কৃষ্ণের রাসাদি বিলাস, যেই ইহা কহে শুনে করিয়া বিশ্বাস,
হৃদরোগ কান্তার তৎকালে হয় ক্ষয়, 3 গুণ ক্ষোভ নাই মহাধীর হয়। উজ্জ্বল মধুর প্রেম ভক্তি সেই পায়, আনন্দে কৃষ্ণ মাধুর্যে বিহরে সদায়। যে শুনে যে পড়ে তার ফল এতাদৃশী, সেই ভাবাবিষ্ট যেই সেবে অহর্নিশি। তার ফল কি কহিব কহনে না যায়, নিত্য সিদ্ধ সেই প্রায় সিদ্ধ তার কায়। রাগানুগা মার্গে জানি রায়ের ভজন, সিদ্ধ দেহ তুল্য তাতে প্রাকৃত নহে মন। রামানন্দ রায়ের যে গুরু মহিমা, গুরু ভাব, সে সম্বন্ধে কবিরাজ গোস্বামী পাদ বর্ণনা করে তারপরে বলছেন, মিশ্রের আগমন সেবক রায়েরে কহিলা, শীঘ্র রামানন্দ তবে সভাতে আইলাম। উদ্যান থেকে তাদের দেবদাসীদ্বয়কে বিদায় দিয়ে রামানন্দ রায় নিজের গৃহে এলেন। যখন গৃহে এসে পৌঁছালেন তখন সেবক তাকে প্রদ্যুম্ন মিশ্রের আগমনের বার্তা জানালেন। প্রদ্যুম্ন মিশ্রকে সভাতে অর্থাৎ যে বাইরের যে বসার ঘর সেখানেই বসানো হয়েছিল। কাজেই সেই জন্যে রায় রামানন্দ গৃহে ফেরার পরে যখন সেবক বললেন তখন রামানন্দ আর কালক্ষেপ করলেন না, সঙ্গে সঙ্গে মিশ্রের সঙ্গে দেখা করবার জন্য উপস্থিত হলেন। মিশ্রে নমস্করি করি সম্মান করিয়া, নিবেদন করে কিছু বিনত হইয়া। প্রদ্যুম্ন মিশ্রকে সম্মান করে নমস্কার ইত্যাদি যাহা করবার মর্যাদা সহকারে তা করে তারপরে অত্যন্ত বিনীতভাবে নিবেদন করছেন, বহুক্ষণ আইলা মোরে কেহ না কহিল, তোমার চরণে মোর অপরাধ হলো। রামানন্দ রায় মিশ্রকে বলছেন, অনেকক্ষণ হলো আপনি এসেছেন আমার সঙ্গে দেখা করবার জন্যে, কিন্তু আমার দুর্ভাগ্য আপনার এই আগমনের কথা যথাসময়ে আমাকে কেহই জানায় নাই, আমি জানতে পারি নাই। সেই জন্যে আপনাকে অনেকক্ষণ পর্যন্ত এই অপেক্ষা করতে হয়েছে। আপনাকে এইভাবে অনেকক্ষণ বসিয়ে রাখার জন্যে আমার অপরাধ হয়েছে, কৃপা করে আমার সেই অপরাধ আপনি ক্ষমা করুন। তোমার আগমনে মোর পবিত্র হইল ঘর, আজ্ঞা করো কাহা করো তোমার কিঙ্কর। তারপর শিষ্টতা জ্ঞাপন করে অপরাধের ক্ষমা প্রার্থনা করে রামানন্দ রায় আরও বলছেন, আপনি পরম ভাগবত ব্রাহ্মণ, আমি তো তুচ্ছ। আপনার আগমনে আমার গৃহই পবিত্র হয়েছে। আমাকে আপনার ভৃত্য অর্থাৎ সেবক মনে করে আপনি আমার নিকটে কি নিমিত্ত আগমন করেছেন, অর্থাৎ আপনার কি সেবায় লাগতে পারি, আপনি কৃপা করে আদেশ করুন। মিশ্র কহে, তোমা দেখিতে কইল আগমনে, আপনা পবিত্র কইল তোমা দর্শনে। রামানন্দের এই যে বিনীত ভাব, বিনীত বচন, তা শুনে যদিও প্রদ্যুম্ন মিশ্র বহুক্ষণ যাবৎ অপেক্ষা করেছেন, অপেক্ষা করতে করতে বলতে গেলে অতিকাল অর্থাৎ সময় প্রায় শেষ। যে উদ্দেশ্যে এসছেন কৃষ্ণ কথা শ্রবণ করতে গেলে বক্তা শ্রোতা সেই কৃষ্ণ কথার একটা সময় তো লাগবে, সেই সময় আর এখন পাওয়া যাবে না। এখন যদি কৃষ্ণ কথা শুরু করা হয় তাহলে যথার্থ সমাপন করা যাবে না। এই জন্যেই বলছেন অতিকাল, অধিক বেলা, অসময়। প্রদ্যুম্ন মিশ্র তাই বিনীতভাবে বললেন, আমার অন্য কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র আপনাকে দর্শন করবার জন্যই এসেছিলাম। তা এখন আপনার দর্শন প্রাপ্ত হলাম, কাজে আমার মনোবাসনা পূর্ণ হয়েছে, আপনার দর্শন পেয়ে আমি পবিত্র হলাম। অতিকাল দেখি মিশ্র কিছু না কহিলা, বিদায় হইয়া মিশ্র নিজ ঘর আইলা। প্রদ্যুম্ন মিশ্র মহাপ্রভুর আদেশে কৃষ্ণ কথা শুনবার জন্য রায় রামানন্দের নিকট গিয়েছেন, কিন্তু রায় রামানন্দ যখন সভাগৃহে আসলেন তখন অনেক বেলা হয়ে গেছে। ওই সময় কৃষ্ণ কথা উত্থাপন হলেন, কথা শেষ হতে রামানন্দ রায়ের মধ্যাহ্ন ইত্যাদির অসময় হয়ে যেত ইত্যাদি মনে করে। কারণ ভক্তের স্বভাবই হচ্ছে যে আমার মাধ্যমে
কারো কোনো রকমের ক্ষতি না হয়। এখন আমি যদি বলি কৃষ্ণ কথা শ্রবণের জন্য এসেছি, রায় রামানন্দ শুরু করে দেবেন। এবার কৃষ্ণ কথা উত্থাপন হলে যে কথা মোটামুটি কিছুটা সময় তো দিতে হবে। এর ফলে হবে কি, রায় রামানন্দের যে মধ্যাহ্ন কীর্তাদির যে সময়, সে সময় অতিবাহিত হয়ে যাবে, তাঁর ভজনের বিঘ্ন হবে। এই জন্য মিশ্র আর কোনো কথা, অর্থাৎ তিনি কি উদ্দেশ্যে এসছেন সেই কথাই আর উত্থাপন করলেন না। তিনি রায় রামানন্দ থেকে বিদায় নিয়ে ঘিরে ফিরে এলেন। আর দিন মিশ্র আইলা প্রভু বিদ্যমানে, প্রভু কয়ে কৃষ্ণ কথা শুনিলে রায়ের স্থানে। যেদিন মিশ্র রামানন্দের বাড়িতে গিয়েছিলেন, ঠিক তার পরের দিন প্রদ্যুম্ন মিশ্র যথারীতি প্রভুর সান্নিধ্যে এসে উপস্থিত হলেন। প্রভু সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, কৃষ্ণ কথা কি শ্রবণ করেছ রামানন্দের মুখে? তবে মিশ্র রামানন্দের বৃত্তান্ত কহিলা, শুনি মহাপ্রভু তবে কহিতে লাগিলাম। তখন প্রদ্যুম্ন মিশ্র, আসলে কৃষ্ণ কথা তো শ্রবণ হয় নাই, রামানন্দ রায়ের সঙ্গে বিশেষ কোনো কথাও বলার সুযোগ হয়নি। তাই রামানন্দ রায়ের সম্বন্ধে প্রদ্যুম্ন মিশ্র বাস্তবত কিছু জানেনও না। কারোর সঙ্গে কথাবার্তা আলোচনা ইত্যাদি হলে তবেই তো তার মনোভাব কথনচিত অনুভব হবে, কিন্তু রায় রামানন্দের সঙ্গে তো সে জাতীয় কিছুই হয় নাই। কাজেই রামানন্দের সম্বন্ধে প্রদ্যুম্ন মিশ্র কিছুই অনুভব করতে পারেন নাই। শুধুমাত্র সেবকের মুখে যেটুকু শুনেছিলেন, রায় যে নিবৃত্ত উদ্যানে দুজন সুন্দরী তরুণী দেবদাসীকে নাটকের অভিনয় শিক্ষা দিতেছিলেন, যার জন্যে রামানন্দ রায়ের সঙ্গে প্রদ্যুম্ন মিশ্রের কৃষ্ণ কথা আলোচনার সুযোগ হয় নাই, সেই কথা প্রভুর চরণে নিবেদন করলেন। প্রভু বোধহয় আশঙ্কা করেছিলেন, অর্থাৎ রামানন্দ রায়ের এই যে আচরণ, সেবর মুখের মুখে যা শুনেছেন, স্বাভাবিক যে যেরকম ভাবাপন্ন সমস্ত ঘটনাবলী সে সেইভাবেই মনে ভাবনা করে নেয়। ইয়ে হচ্ছে জগতের নিয়ম, স্বভাব। কেননা যার যেরকম ভাব সে সেরকমই অনুভব করবে। যে যেরকম রঙের চশমা চোখে দিবে সেরকম রঙেই সমস্ত বস্তু দেখবে। তা প্রদ্যুম্ন মিশ্র তো অত উচ্চ স্তরে ওঠেন নাই। কাজেই রায় রামানন্দের আচরণের কথা শুনে প্রদ্যুম্ন মিশ্রের মনে একটু সন্দেহ জন্মেছে, এটা স্বাভাবিক। প্রভুর নিকটে রায় রামানন্দের যে আচরণের কথা যখন প্রদ্যুম্ন মিশ্র বর্ণনা করলেন, সেই বর্ণনার মাধ্যমে প্রভু তো সর্বান্তর্যামী, তিনি জানেন, তবুও লৌকিক দৃষ্টিতেই যে প্রদ্যুম্ন মিশ্রের মনে সন্দেহ জন্মেছে যে রায় রামানন্দ এরকম কার্য দিয়েই তো তার পরিচয়টা পাওয়া যায়। সে কি কাজ করছে তাই দিয়েই তার অবস্থা বা তার মনের ভাব ইত্যাদি সেটা বোঝা যায়। কাজে একটু সন্দেহের অবকাশ আছে, তাই হয়তো সন্দেহ হয়েছিল যে এনার কাছে কি কৃষ্ণ কথা শুনব, এরকম একটা মনে ভাব আসতে পারে। তাই প্রভু তার সন্দেহে, মনের এই যে সন্দেহের ক্ষীণ আভাস, যদিও গৌরীয় ভক্তবৃন্দের চিত্তে জাতীয় ভাব আসে না, আর এরা তো নিত্য পার্শ্বদ, জগৎজীবীর শিক্ষার্থেই এনাদের সব লীলা। স্বাভাবিক, জগতের জীব তাদের এ ধরনের কথা শ্রবণ করলেই তাদের চিত্তে অত্যন্ত ঘৃণিত ভাব এসে উপস্থিত হবেই, এ বিষয়ে সন্দেহ নেই। কেননা জগতের জীব মায়া মলিন, মায়ামুগ্ধ জীব। তাই প্রভু তার সন্দেহ দূর করবার জন্যে রামানন্দ রায়ের যে অসাধারণত্ব, তার যে অসাধারণ গুণ, অসাধারণ শক্তি, সে যে সাধারণ জীবের মতো নয়, সাধারণ মানুষের মতো নয়, সে সম্বন্ধে একটু তো জানাতে হবে। আর মহাপ্রভু স্বয়ং ভগবান,
তানার কথা, যেহেতু তানার কাছে মহাপ্রভুর চরণে কৃষ্ণ কথা শ্রবণের জন্য পদ্ম মিশ্র নিবেদন জানিয়েছেন, তাহলে মহাপ্রভুর সম্বন্ধে পদ্ম মিশ্রের বিশেষ ভক্তি, বিশেষ শ্রদ্ধা রয়েছে। এই জন্যেই প্রভু তার সন্দেহ দূর করবার জন্য, তো প্রভু যা বলবেন পদ্ম মিশ্র তাহা বিশ্বাস হবে। তাই বলছেন, আমি তো সন্ন্যাসী আপনা বিরক্ত করি মানি, দর্শন দূরের হোক প্রকৃতির নাম যদি শুনি, তবই বিকার পায় আমার তনু মন, প্রকৃতি দর্শনে স্থির হয় কোনজন। প্রথমে জাগতিক অবস্থার কথা বলছেন। প্রথমে বলছেন আমি তো সন্ন্যাসী, আমি সন্ন্যাসী, আমার তো সাধারণত সন্ন্যাসী অর্থাৎ সম্যক রূপে ন্যাসী অর্থাৎ ত্যাগী, যার অন্তরের সমস্ত কিছু ভোগ বাসনা ইত্যাদি সমস্ত সম্যক রূপে ত্যাগ হয়ে গেছে, অর্থাৎ চিত্তবিকারের কোনো সম্ভাবনা থাকবে না। এই জন্যই তো সন্ন্যাস গ্রহণ। যতক্ষণ সেই অবস্থায় উন্নীত না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের শাস্ত্রে গার্হস্থ ধর্মের পরে বানপ্রস্থ ধর্ম, বানপ্রস্থে অবস্থান। কেননা চিত্তের যাহা কিছু যে ভোগ বাসনা ইত্যাদি তাহা কঠোর সংযম, কঠোর সাধনের মাধ্যমে তাহা সম্যকরূপে তিরোহিত করা। কেননা চিত্তে যদি সুভোগ বাসনা মানে আত্মসুখের বাসনার আভাসও থাকে, তাহলে তো শুদ্ধা ভক্তি লাভ হবে না। স্বরূপানুবন্ধী যে কৃষ্ণ সেবা তাহা তো পাওয়া যাবে না। কাজেই যাহাতে সেই যে আত্মসুখের সম্যক রূপে নিবৃত্তি হয়ে যায়, তার জন্যই বানপ্রস্থ আশ্রম। বানপ্রস্থ আশ্রম হচ্ছে কঠোর কৃচ্ছ সাধনের আশ্রম। তারপরে সন্ন্যাস গ্রহণকারী অর্থাৎ সন্ন্যাস গ্রহণ সন্ন্যাসীর চিত্তবিকারের সম্ভাবনা থাকে না। তা প্রভু বলছেন আমি তো সন্ন্যাসী, নিজেকে বিরক্ত করে মানি। সন্ন্যাসী আমি, আমার জড়জাগতিক কোনো কিছুতেই আসক্তি তো দূরে থাক, বিরক্তি উৎপাদন করে, অর্থাৎ আত্মসুখের কোনো রকম বিষয়ে আমার বিরক্তি উৎপাদন করে। এই জন্যে বিরক্ত। বিরক্তর অর্থ হচ্ছে আসক্তি শূন্যতাই বিরক্ত নয়, নিজ আত্মসুখ সম্বন্ধে তার কোনো আসক্তি নাই, কোনো চাহিদা নাই, তাহাতেই কিন্তু যথার্থ বিরক্ত হওয়া যায় না, অর্থাৎ বৈরাগী হওয়া যায় না, সম্যকরূপে বিষয় ত্যাগ হয় না। ন্যাসী অর্থাৎ সন্ন্যাসী হতে গেলে, সম্যকরূপে ত্যাগী হতে গেলে তাহার এই সমস্ত বিষয়ে আত্মসুখ ইত্যাদি সমস্ত বিষয়ে তার বিরক্তি উৎপাদন করবে, শরীরের মধ্যে জ্বালা শুরু হয়ে যাবে। তা প্রভু বলছেন আমি তো সন্ন্যাসী, নিজেকে বিরক্ত বলে মনে করি, যেহেতু আমি সন্ন্যাসী স্বাভাবিকভাবেই আমি বিরক্ত, আমার তাদৃশ আচরণেও আমি সেই রকমভাবেই চলি। কিন্তু তবুও আমার যে মনের অবস্থা, তা যদিও এটা প্রকৃত সত্য নয়, কিন্তু সাধারণ যে সন্ন্যাসীগণ জগৎজীবের শিক্ষার্থেই তো প্রভুর এই কথা বা আচরণ। বলছেন দর্শন দূরে রহু, প্রকৃতির অর্থাৎ স্ত্রীর স্বরূপের দর্শন তো দূরে থাক, যদি তার নাম শুনি একটু, তাহলেই আমার দেহ মনে বিকার পায়, চিত্ত বিকার এসে উপস্থিত হয়, অর্থাৎ আত্মসুখ ভোগ বাসনা আমার চিত্তে এসে উদয় হয়। তাহলে চিন্তা করেন, আমি সন্ন্যাসী বিরক্ত তাদৃশ আচরণশীল, মহাপ্রভু তো তাদৃশ আচরণশীল, কিন্তু তবুও এখনো আমার চিত্ত তাদৃশ অবস্থায় আসে নাই। প্রকৃতির দর্শন তো দূরে থাক, প্রকৃতি অর্থাৎ স্ত্রী, স্ত্রী স্বরূপের দর্শন দূরে থাক, স্ত্রী স্বরূপের যদি নামটুকু শুনি তাহলেই আমার চিত্তে বিকার এসে যায়, অর্থাৎ আত্মসুখের বাসনা জাগরিত হয়। তাহলে সেক্ষেত্রে এই প্রকৃতির দর্শনে যার নাম শ্রবণেই চিত্ত বিকার হয়, তার সাক্ষাৎ দর্শনে কি করে চিত্ত স্থির থাকতে পারে? তাহা কোনো মতেই সম্ভব নয়। কিন্তু
রামানন্দ সম্বন্ধে প্রভু বলছেন, রামানন্দ রায়ের কথা শুনো সর্বজন। প্রভুদম্য মিশ্র যে প্রভুর নিকটে এসছেন, গম্ভীরাতে প্রভুর নিকটে আরো অনেক ভক্তবৃন্দ সকলেই উপস্থিত ছিলেন, সকলের সামনেই প্রভুদম্য মিশ্র কথা বলেছেন। তাই প্রভু সর্বজন, অর্থাৎ সেখানে উপস্থিত সর্বজন বলে নয়, সমস্ত জগৎবাসী জীবের উদ্দেশ্যেই বলছেন। কহিবার কথা নয় আশ্চর্য কথন। রামানন্দী রায়ের যে কথা, তার যে অবস্থা, তার যে মহিমা, তার যে চিত্তের অবস্থা, সেটা বলবার মতন নয়। বলবার মতো নয় কেন? কেননা বললেও কেউ বুঝবে না। অত্যাশ্চর্য বিষয়। স্ত্রীলোকের নামমাত্র শুনলেও আমার চিত্ত বিকার জন্মে। সাধারণত কোনো লোকই স্ত্রীলোকের দর্শনে স্থির থাকতে পারে না, কিন্তু রামানন্দের অবস্থা এইরূপ নহে। তাহার বিশেষত্ব অপূর্ব, অলৌকিক, আশ্চর্যজনক। তাহার যে অসাধারণ শক্তি, সেই অসাধারণ শক্তির কথা বলছি, সকলে শোনো। তার এই যে অসাধারণ শক্তি, তাহা অবর্ণনীয়। তা বর্ণনা করে শেষ করা যায় না, কথার দ্বারা তা প্রকাশ করা যায় না। কেননা এই যে শক্তি, তার যে অলৌকিক শক্তি, তার যে অন্তর্গত ভাব, তাহা ভাষার দ্বারা প্রকাশ করা যায় না, অনুভব করতে হয়। তাই বলছেন আশ্চর্য কথন। রামানন্দের যে শক্তি বা মহিমা, সে কথা শুনলে বিস্মিত হতে হয়, আশ্চর্যান্বিত হতে হয়। যাহা সাধারণত দেখা যায় না, কিংবা যাহা সাধারণত শোনা যায় না, তা দেখলে বা শুনলে লোকের বিস্ময় জাগে, আশ্চর্য হয়ে যায়। প্রভু বলছেন, একে দেবদাসী আরে সুন্দরী তরুণী, তার সব অঙ্গ সেবা করেন আপনি। রামানন্দ রায়ের কার্য কি প্রভু মিশ্র যা বলেছেন। রামানন্দ রায় যাদের অভিনয় শিক্ষা দিচ্ছেন, তাহারা রামানন্দর কাছে বলে নয়, তাদের স্বরূপ কি, তারা কিন্তু অভিভাবকই না, তাদের কোনো অভিভাবক নাই। কেননা তাদের অভিভাবক তাদের অল্প বয়সেই জগন্নাথ দেবের চরণে সমর্পণ করে দিয়েছেন। তাদের অভিভাবক হোক, যাই হোক, সমস্ত কিছুই এখন জগন্নাথ দেব। দ্বিতীয়ত, তাহারা অবিবাহিতা, আর দেবদাসী অর্থাৎ সুন্দরী এবং যুবতী, পূর্ণ যৌবনা তারা। এই তিনটি কারণের প্রত্যেকটি স্বতন্ত্রভাবে সাধারণ লোকের চিত্তবিকার জন্মাতে সমর্থ। এক হচ্ছে অভিভাবকিনা, অবিবাহিত দেবদাসী, তাতে পরম সুন্দরী, আর তৃতীয় হচ্ছে পূর্ণ যৌবনা। এর যে কোনো একটাই মানুষের চিত্তে বিকার জন্মাতে সমর্থ। অথচ এই তিনটি কারণই দেবদাসীদ্বয়ে বর্তমান রয়েছে। সুতরাং তাদের দর্শনে কারোর পক্ষে স্থির থাকা সম্ভব নয়। কিন্তু রামানন্দ রায় শুধু যাদের যে দর্শন করছেন তা নয়, তাদের অঙ্গ স্পর্শ করছেন, অভ্যঙ্গ ইত্যাদি, মর্দন আদি, স্নান আদি, পোশাক ধারণ আদি ইত্যাদি নিজে হাতে করছেন। নিজে হাতে তাদের অভ্যঙ্গ মর্দন করিতেছেন, নিজ হাতে স্নান করাইতেছেন, গাত্র মার্জনা করিতেছেন, নিজ হাতে তাহাদের বেশভূষা রচনা করেছেন। কাজেই তাদের সর্বাঙ্গ রামানন্দ রায়ের কাছে উদ্ঘাটিত। এর আভাস মাত্রেই চিত্তে বিকার জন্মাবার সম্ভাবনা। কিন্তু রামানন্দ রায় এইভাবে তাদের অঙ্গ সেবা করা সত্ত্বেও, অভিনয় শিক্ষাকালে ভাব প্রকাশে অঙ্গভঙ্গি শিক্ষা দেবার নিমিত্ত তাদের সুসজ্জিত অঙ্গে হস্তাদির আরোপ করা সত্ত্বেও রামানন্দ রায়ের চিত্তে বিকারের কোনো আভাসই নাই। স্ত্রীলোকের স্পর্শে যেমন কাষ্ঠ বা পাষাণের মধ্যে কোনো বিকার জন্মায় না, কোনো স্ত্রীলোক যদি কোনো কাষ্ঠখণ্ড বা কোনো পাষাণখণ্ডে স্পর্শ করেন,
তাহলে কি সেই কাষ্ঠখণ্ডে বা পাষাণখণ্ডে কোনো আত্মসুখের মানে কোনো বিকার উৎপন্ন হয়? হতে পারে না তো, জড় বস্তু। তা নিত্যগীত পরায়ণা তার বিভ্রম অভিনয়কারিণী পরম সুন্দরী যুবতী দেবদাসীদের অঙ্গ ইত্যাদি স্পর্শাদিত রামানন্দের চিত্তে কোনরূপ বিকারের আভাস প্রকাশিত হয় না। এটা স্বাভাবিক আশ্চর্যেরই কথা, আশ্চর্য শক্তির কথা। একে তো দেবদাসী, তাতে সুন্দরী। দেবদাসীরা অবিবাহিতই থাকেন, কুমারী থাকেন, তাদের স্বামীও নাই, অভিভাবকও নাই। যাদের স্বামী বা অভিভাবক আছে, এইরূপ রমণীর সংসর্গে পুরুষের চিত্ত চাঞ্চল্য জন্মালে অর্থাৎ চিত্তের বিকার আসলেও তারা অগ্রসর হতে পারে না, কেননা স্বামী বা অন্য অভিভাবকের ভয়ে তাদের সংকোচ জন্মে। তাদের চিত্তচাঞ্চল্য আসলেও সেটি ধীরে ধীরে প্রশমিত হয়ে যায়, কেননা যাদের স্বামী বা অন্য অভিভাবক নাই, তাদের সংসর্গে আত্মসুখের প্রকাশের সম্ভাবনা আছে। যাদের স্বামী আছে, অভিভাবক আছে, তাদের মাধ্যম দিয়ে তো কোনো আত্মসুখ চরিতার্থ হবার সম্ভাবনা নাই। কাজেই বিকার জন্মালেও সেই বিকার উদ্দামতা লাভ করতে পারে না, সেটি ধীরে ধীরে প্রশমিত হয়ে যায়। এই জন্যে বলছেন একে দেবদাসী। দ্বিতীয় বলছেন সুন্দরী। সুন্দরী স্ত্রীলোক মাত্রেই, সে তরুণী হোক আর প্রৌঢ়াই হোক, লোকের চিত্ত চাঞ্চল্য জন্মাতে পারে। তাতে তরুণী স্ত্রীলোক সুন্দরী না হলেও তাহার দর্শনে পুরুষের চিত্তবিকার জন্মাতে পারে। আর যে স্ত্রীলোক একাধারে সুন্দরী এবং তরুণী, তার দর্শনে যে সহজেই চিত্তবিকার জন্মাবে এ বিষয়ে কোনো সম্ভাবনা নাই। এটা তো বলাই বাহুল্য। কাজেই চিত্ত চাঞ্চল্য জন্মাবেই, ইহা সহজেই বোঝা যায়। তার উপরে সেই সুন্দরী যুবতী যদি অভিভাবকহীনা অবিবাহিত হয়, তাহলে তো শোনায় সোহাগা। এবংবিধ সুন্দরী তরুণী অভিভাবকহীনা অবিবাহিতা দেবদাসী, তাহার দর্শন মাত্র নয়, রামানন্দ রায় তার সমস্ত অঙ্গের সেবা করিতেছেন, নিজ হাতে নির্বাহ করিতেছেন, আবার নির্জনে। সেখানে দ্বিতীয় কেউ উপস্থিত নাই, যাহাতে অন্তরে সংকোচ আসতে পারে। সুন্দরী তরুণী অভিভাবকিনা স্বাধীনা রমণী দেবদাসীদের কেবল দর্শনেই চিত্ত উন্মত্ত করে দিতে পারে, আর রামানন্দ রায় তাদের দর্শন নয় স্পর্শও করিতেছেন। কেবল স্পর্শও নয়, তাহাদের সর্ববিধ অঙ্গ সেবাও করিতেছেন। কিন্তু তবুও রামানন্দ রায় নির্বিকার, কোনো রকম বিকারের আভাস আসে না। মহাপ্রভু বলছেন কি জাতীয় অঙ্গ সেবা করেন, কারণ সকলে তো জানে না, শুধু প্রদ্যুম্ন মিশ্র একটু শুনেছেন মাত্র। কবিরাজ গোস্বামীপাদ নিজে সেটা বর্ণনা করেছেন রামানন্দ রায় সেখানে দেবদাসীদের নিয়ে কি করতেন। সেবক তো প্রদ্যুম্ন মিশ্রকে তাহা বলে নাই। সেবক শুধু বলেছেন দুইজন সুন্দরী দেবদাসী তাদের অভিনয় শিক্ষা করান নিভৃত উদ্যানে, এই পর্যন্ত। কিন্তু অভিনয় শিক্ষার সময়ে কি কি করতেন তিনি, কি কি অঙ্গ সেবা করতেন, কিভাবে অভিনয় শিক্ষা দিতেন, সে সম্বন্ধে বলেন নাই। মহাপ্রভু বলছেন স্নানাদি করায় পড়ায় বাঘ বিভূষণ, গুহ্য অঙ্গের হয় তাহা দর্শন স্পর্শন। তবু নির্বিকার রায় রামানন্দের মন, নানা ভাবত গাঢ় তারে করায় শিক্ষণ। নির্বিকার দেহ মন কাষ্ঠ পাষাণ সম, আশ্চর্য তরুণী স্পর্শে নির্বিকার মন। রামানন্দ রায়ের দেহ এবং মন কাষ্ঠে বা পাষাণের মতন নির্বিকার। কোনো সুন্দরী যুবতী রমণী একখণ্ড কাষ্ঠ বা একখণ্ড পাষাণকে স্পর্শ করলে তাহলে যেমন কাষ্ঠখণ্ডের বা পাষাণখণ্ডের কোন রকম বিকার উপস্থিত হয় না, তরুণীর স্পর্শ রামানন্দ রায়ের চিত্তে তদ্রূপ কোনো বিকারের আভাসও আসে না। কোনরূপ ইন্দ্রিয় নাই বলেই কাষ্ঠ বা পাষাণ তরুণীর স্পর্শে অনুভব করতে পারে না।
কেননা এই যে অনুভব, এটা তো ইন্দ্রিয়ের মাধ্যমেই মন অনুভব করে। একখণ্ড কাষ্ঠ বা একখণ্ড পাষাণের তো কোনো ইন্দ্রিয়ই নাই, সে অনুভব করবে কি করে? সুতরাং তার কোনো চিত্ত চাঞ্চল্যর সম্ভাবনাও নেই। কাষ্ঠ পাষাণের সঙ্গে রামানন্দ রায়ের তুলনা দিচ্ছেন, তার কারণ হচ্ছে রামানন্দ রায়ের ইন্দ্রিয় শূন্যতাই ধ্বনিত হচ্ছে। বাস্তবিক যে তার ইন্দ্রিয় নাই তা নয়, তার সমস্ত ইন্দ্রিয়ই আছে, তবে সে সমস্ত ইন্দ্রিয় প্রাকৃত নাই, সে সমস্ত ইন্দ্রিয়ের কোনো প্রাকৃতত্ব নাই। তাহা ভগবত চরণে সমর্পিতা হয়ে তা অপ্রাকৃত ভগবত সেবা উপকরণ হয়ে গেছে। যাহারা ভগবত চরণে সমর্পিত হয়ে যান, তাহারা দেহ ইন্দ্রিয় ইত্যাদি, মন বুদ্ধি ইত্যাদিও তো আছে, সবই যখন সমর্পণ করেন তখন তাহা ভগবান যদি তাহা অঙ্গীকার করেন, তাহলে প্রভুর কৃপাতে তা অপ্রাকৃত চিন্ময় হয়ে যায়, তাহা প্রভুর সেবাতেই নিয়োজিত থাকে। নিজ সম্বন্ধীয় কোনো কিছুর ভাবনার আভাসও তাতে আসার সম্ভাবনা থাকে না। তাই প্রাকৃত ভাবের দ্বারা জড়জাগতি মানে আত্মসুখের কোনো ভাবের দ্বারা তার প্রাকৃত অপ্রাকৃত এই ইন্দ্রিয় সমূহের কোনো রকম বিকার উপস্থিত হওয়ার কোনো রকম সম্ভাবনাই ছিল না। রামানন্দ রায়ের ইন্দ্রিয় নাই তা নয়, রামানন্দ রায়ের প্রাকৃত ইন্দ্রিয় নাই। কাষ্ঠ পাষাণের মতন ইন্দ্রিয় নাই মানে প্রাকৃত ইন্দ্রিয় নাই। যেমন ব্রহ্ম নির্গুণ, তাই বলি কি ব্রহ্মের গুণ নাই? গুণ সবই আছে, কোনো প্রাকৃত গুণ নাই, সেই জন্যই বলা হয় নির্গুণ। ইন্দ্রিয়ের প্রাকৃতত্ব নাই, এটাই হচ্ছে কথা। তাই তরুণের স্পর্শ রামানন্দের মন নির্বিকার থাকতে পারে, এটাই হচ্ছে আশ্চর্যের কথা। তারপরেই প্রভু বলে দিলেন, এক রামানন্দের হয় এই অধিকার, তাতে জানি অপ্রাকৃত দেহ তাহার। একমাত্র রামানন্দ রায়েরই এই অধিকার, অর্থাৎ এরকম অবস্থা অপ্রাকৃত দেহে ইন্দ্রিয়। রামানন্দ ব্যতীত অপর কাহারও এই রকম দেহ ইন্দ্রিয় আদি অপ্রাকৃত নয়। পূর্বোক্ত রূপ পূর্বোক্ত উদ্দেশ্যে দেবদাসীদের সংসর্গে গিয়ে কাষ্ঠপাষাণের ন্যায় নির্বিকার চিত্তে তাহাদের অঙ্গ সেবার অধিকার বা ক্ষমতা মহাপ্রভু বলে দিলেন একমাত্র রামানন্দ রায় ব্যতীত দ্বিতীয় কারোই নাই। কেননা রামানন্দ রায় নিত্যসিদ্ধ ভক্ত, নিত্যসিদ্ধ পার্ষদ, তাহার দেহ ইন্দ্রিয়াদি অপ্রাকৃত। সুতরাং প্রাকৃত কাম বা প্রাকৃত ভাবাদি ইত্যাদি তাহার দেহ ইন্দ্রিয়কে স্পর্শই করতে পারে না, চিত্ত স্পর্শই করতে পারে না। এই জন্য চিত্ত চাঞ্চল্য জন্মাবার সম্ভাবনাই নাই। বৈষ্ণবের পক্ষে স্ত্রী সংসর্গ ত্যাগের আদেশ প্রভু বহু জায়গায় বলেছেন, কেননা ইহা হচ্ছে বিষ ভক্ষণের ন্যায়, আত্মঘাতী। আত্মহত্যার জন্য লোকে বিষ ভক্ষণ করে না, ঠিক তার দৃশ্য। ভগবান আচার্যের আদেশে বৃদ্ধা তপস্বিনী মাধবী দাসীর নিকট থেকে প্রভুর ভিক্ষার নিমিত্ত চাউল চেয়ে এনেছিলেন ছোট হরিদাস, নিজে যান নাই। ভগবান আচার্য তিনিও নিত্য পার্ষদ, তাঁর আদেশে গিয়েছিলেন, তাও নিজের জন্যে নয় বা অন্য কারোর জন্যে নয়, মহাপ্রভুর সেবার নিমিত্ত। কিন্তু সেই জন্যে ছোট হরিদাসকে প্রভু বর্জন করেছেন, যা ইতিপূর্বে বর্ণিত হয়েছে। তাহলে এতে বোঝা যায় অন্য স্ত্রীলোকের সংস্রবে যাওয়া শাস্ত্রসম্মত অধিকার কোনো বৈষ্ণবের নাই। তবে রামানন্দ রায় কিরূপে দেবদাসীর সংস্রবে গেলেন? রামানন্দ পরম প্রেমিক, পরম ভাগবত, তার আচরণ বৈষ্ণবের আদর্শ স্থানীয়। এমতো অবস্থায় তিনি কেন অন্য স্ত্রীলোকের সংসর্গে গেলেন? কেননা তিনি তো আদর্শ স্থানীয়। যাঁরা অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করেন, কনিষ্ঠজন তো তাহারই অনুসরণ করবেন। এই জন্যেই এই আশঙ্কা করে, কারণ এরকম প্রশ্ন জাগবেই,
কনিষ্ঠ যার অধিকার নাই তাদৃশ অনধিকারী বৈষ্ণব যদি কোনো রকম আচরণে তার ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তখন সঙ্গে সঙ্গে রামানন্দ রায়ের দৃষ্টান্ত উপস্থাপন করবে। বলে রামানন্দ রায় তো করেছিল, ওই মহাপ্রভু তখন কিছু বলেন নাই, আমার বেলায় যত দোষ, এ ধরনের কথা আসবে। এই জন্যেই প্রভু পরিষ্কার বলে দিলেন যে এক রামানন্দের হয় এই অধিকার, তার দর্শন করে তার আদর্শের অনুসরণ করবার অধিকার কারো নাই। অন্য কোনো কারণে বা অন্য কোনো কার্যের উপলক্ষ করে অন্য স্ত্রীলোকের সংসর্গে যাওয়া তো কাহারও পক্ষেই সঙ্গত নহে, কাহারও তাহাতে শাস্ত্রসম্মত অধিকারও নাই। ভগবত প্রীতির উদ্দেশ্যে লীলা অভিনয়াদির উপলক্ষেও সাময়িকভাবে অন্য স্ত্রীলোকের সংসর্গে যাওয়া শাস্ত্রসম্মত বা সদাচারসম্মত অধিকার এক রামানন্দ ব্যতীত অপর কাহারও নাই। রামানন্দ রায় নিত্যসিদ্ধ ভগবত পরিকর, তাই তাহার দেহমন অপ্রাকৃত। প্রাকৃত রমণীর সংসর্গে তাহার চিত্তবিকার জন্মাবার কোনো আশঙ্কাই নাই, সেই জন্যেই তার এই অধিকার। কেননা তিনি নিত্যসিদ্ধ পরিকর, স্বরূপ শক্তির গণ। কোনো জীব শক্তির তাদৃশ অধিকার আসতে পারে না, কোনো অবস্থাতেই নয়। কেননা এই অধিকার একমাত্র স্বরূপ শক্তির, আর নিত্যসিদ্ধ পরিকরগণ তারা স্বরূপ শক্তির গণ। আর সাধারণ বৈষ্ণব বা ভক্ত যা কিছু তারা জীব শক্তির, তারা জীবতত্ত্ব। জীবতত্ত্ব কখনো স্বরূপ শক্তির পরিকরগণের সাদৃশ্য হতে পারে না, তত্ত্ব তো তফাৎ। এই জন্যে জীবতত্ত্ব যতই উত্তম অধিকারী হোক না কেন, তাহারা স্বরূপ শক্তির মতন হতে পারে না। এই জন্যে তার এই অনধিকার। অপরের যে অধিকার নাই, অন্য লোকের কথা তো দূরে থাক, প্রভুর পার্শ্বদের মধ্যেও যে অপরের এই অধিকার নাই, ছোট হরিদাস বর্জন লীলাতে প্রভু তা দেখিয়ে দিয়েছেন। ছোট হরিদাসও প্রভুর সঙ্গী ছিলেন। তিনি যে মাধবী দাসের নিকট চাল আনতে গিয়েছিলেন, তাহাও নিজের জন্য নয়, প্রভুর সেবার নিমিত্ত, ভগবত প্রীতির উদ্দেশ্যে। রামানন্দ রায় যেমন জগন্নাথের প্রতি প্রীতির উদ্দেশ্যে নাটক অভিনয় শিক্ষা দেবার নিমিত্ত দেবদাসীদের সংসর্গে গিয়েছিলেন, সেই রকম হরিদাসও গিয়েছিলেন প্রভুর সেবার উদ্দেশ্যে। কিন্তু প্রভু তা অনুমোদন করেন নাই। প্রশ্ন হতে পারে, মহাপ্রভুর পার্শ্বদগণের মধ্যে কি কেবলমাত্র রামানন্দ রায় নিত্যসিদ্ধ পরিকর? আর কি কেউ নিত্যসিদ্ধ পরিকর ছিলেন না? প্রভুর যে পরিকর তাহারা সকলেই নিত্যসিদ্ধ, সকলেরই দেহ ইন্দ্রিয় অপ্রাকৃত। সুতরাং রমণীর সংসর্গে কাহারও চিত্ত বিকারের কোনো সম্ভাবনা নাই। এইরূপ অবস্থায় একমাত্র সাধক জীবের ভজনাদর্শ অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যেই শ্রীমন মহাপ্রভু তাহার পার্শ্বদগণকে পর্যন্ত স্ত্রীলোকের সংসর্গে যেতে নিষেধ করে দিলেন। কেহ গেলে তাহাকে দণ্ডও দিতেন। কিন্তু রামানন্দ রায়ের এই বিশেষ অধিকারটি তিনি অনুমোদন করলেন। কেন করলেন? তার উত্তর হচ্ছে, এই রামানন্দ রায়েরও যে রমণী সংসর্গে যাওয়ার অধিকার প্রভু অনুমোদন করলেন, তাহাও সাধারণভাবে নহে। অর্থাৎ যে কোনো সময়ে যে কোনো কার্যেই যে রামানন্দ অপর স্ত্রীলোকের সংসর্গে যাবেন, এটা কিন্তু প্রভুর অভিপ্রেত নয় বা প্রভুর বক্তব্যে তাহা বোঝা যায় না। রামানন্দ রায় যে কার্যটি করতেন শুধুমাত্র নাটকের অভিনয় শিক্ষাদানের উপলক্ষে, যাহাদের শিক্ষা রামানন্দ রায় ব্যতীত অন্যের দ্বারা সম্পাদিত হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, শুধুমাত্র সেই ক্ষেত্রে শুধুমাত্র তাদেরই সংস্রবে যাওয়ার কথাটি প্রভু অনুমোদন করেছেন। কারণ অভিনয় সম্বন্ধে প্রভুর পরম উৎকণ্ঠা। শ্রী জগন্নাথের সাক্ষাতে জগন্নাথ বল্লভ নাটক অভিনীত হোক, এটা প্রভুর অত্যন্ত ইচ্ছা। তাই অভিনয় শিক্ষার নিমিত্ত
রামানন্দের পক্ষে সাময়িকভাবে দেবদাসীদের সংস্রবে যাওয়াটা প্রভু অনুমোদন করেছিলেন। এটা সাময়িক, অভিনয়ে ব্যতীত অন্য কোনো সময়ের জন্য কিন্তু প্রভুর এটা অনুমোদন নয়। শ্রীমন মহাপ্রভু 3 রকমের ভাবে অবস্থান করতেন: ভক্তভাব, ভগবান ভাব, আর বিশেষ হচ্ছে শ্রীমতী রাধারানীর ভাব। ভক্তভাব, প্রায় সদা সর্বদাই ভক্তভাবে থাকতেন। ভক্তভাবে প্রভু জগন্নাথ বল্লভ নাটক আস্বাদন করে অত্যন্ত আনন্দ পেতেন। ভক্তের নিকটে যা অত্যন্ত প্রীতিপ্রদ, তাহা তিনি তাহার ইষ্টদেবকে আস্বাদন না করিয়ে থাকতে পারেন না। কেননা ভক্তের যাহা কিছু প্রীতি সম্পন্ন আদরের বস্তু, তাহা সবই তাঁর অভীষ্ট তাঁকেই সমর্পণ করেন। কেননা তাঁকে সুখী করার জন্যেই তো তার সেবা। তাই ভক্তভাবান্ন প্রভুর অন্তরের ইচ্ছা ছিল শ্রী জগন্নাথ দেবকে এই নাটক আস্বাদন করানো। কেননা প্রভু গীত গোবিন্দ, রামানন্দের গীত মানে জগন্নাথ বল্লভ নাটক ইত্যাদি তিনি আস্বাদন করতেন। অভিনয়েই নাটকের আস্বাদনের চমৎকারিতা। শুধু নাটকের কথাগুলি শুনলে তো হয় না, সেই কথা যার, তার যে সাক্ষাৎ যদি সে সেইভাবে সেই কথা পরিবেশিত করে, তাহলে তার আস্বাদন অত্যন্ত চমৎকারিত হয়। দ্বিতীয়ত, শ্রীকৃষ্ণের লীলা যেমন শ্রীকৃষ্ণের নিকটে অত্যন্ত আনন্দপ্রদ, লীলা কথাটি বা লীলার অভিনয়াদিও তেমনি আনন্দজনক। শ্রী শ্রী গৌর সুন্দর রূপে প্রভু এই নাটকের আস্বাদন করে শ্রী জগন্নাথ রূপে তার অভিনয় দর্শন করে লীলা অভিনয়ের আনন্দ চমৎকারিতা আস্বাদন করতে আগ্রহান্বিত হয়েছেন। কেননা এই যে লীলা অভিনয়, এ তো একমাত্র জগন্নাথ দেব ছাড়া আর কেউ তো দর্শন করতে সুযোগ পাবে না, আর কারো দর্শন নাই সেখানে। তো শ্রী গৌর সুন্দর নাটক শ্রবণ করে যে আস্বাদন পেয়েছেন, তা আরও চমৎকারিতার সঙ্গে আস্বাদন করবে। তিনি আর জগন্নাথ দেব তো একই তত্ত্ব। তাই জগন্নাথ স্বরূপে তাহার অভিনয় আস্বাদনের জন্য প্রভু আগ্রহান্বিত ছিলেন। জগন্নাথ বল্লভ নাটকে শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণ উভয়েরই পূর্বরাগের অনেক রহস্য বর্ণনা আছে। শ্রী রাধিকার সখীগণের নিকটে শ্রীকৃষ্ণের ভাব গোপনের অনেক চেষ্টা, অনেক চতুরালির কথা বিবৃত হয়েছে। এই সমস্ত পাঠ করে রাধাভাব ভাবিত চিত্ত প্রভুর বিশেষ কৌতূহল জন্মায়। স্বীয় প্রাণবল্লভ শ্রী জগন্নাথ দেবের সাক্ষাতে এই নাটকের অভিনয় করিয়ে শ্রী জগন্নাথ দেবকে এই অপূর্ব ভাব বৈচিত্র্য ইত্যাদি আনন্দ চমৎকারিত উপভোগ করাতে প্রভুর বাসনা জাগেন। মিলন সময়ে নায়ক নায়িকার পূর্বরাগ কাহিনী তাহাদের হৃৎকর্ণ রসায়ন হয়ে থাকে। তো এই জন্যেই এতে প্রভুর অনুমোদন। তাহার মনের ভাব তেহ জানে মাত্র, তাহা জানিবারে দ্বিতীয় নাহি পাত্র। অর্থাৎ রামানন্দ রায়ের মনের ভাব একমাত্র রামানন্দ রায়ই জানে, দ্বিতীয় কেউ সেটি জানতে পারে না। পরবর্তী যাহা আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা লেখে অধ্যকার শ্রী চৈতন্য কথা এখানেই ইসলাম।